আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি প্রথমে চুলায় বসাই দিলাম মূলা ভাপ। তো আমি আজকে মূলা সুন্দর একটি তরকারি রান্না করব। তো প্রথমে আমি একটা প্যানের ভিতরে মাছ ভাজা বসাই দিলাম। তো সেখানে আমি একটা প্যানের ভিতরে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো সুন্দরভাবে লাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, লাড়াচাড়া করবো, এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দেওয়ার পর সুন্দর যত ময় মশলা দেওয়ার জন্য লাগে সেটা দিয়ে দিলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, ভিডিওটা ধাক্কাধাক্কি না করে সুন্দর করে দেখে একটি গঠনমূলক একটি কমেন্ট রেখে যান। ওই কমেন্টের সূত্র ধরে যেন আপনার সাথে আমি পরিচিত হতে পারি। ঠিক আছে? তো আমি আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম, ওই ভাপ দেওয়া মূলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে কষাবো, যেন খেতেও ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। দেখেন, আমি এখানে পানি দিয়ে দেবো সুন্দরভাবে, পরিমাণ মতন পানি দিব, যেন বেশি না হয় কমও না হয়। এখানে আমি মাছ ভাজাটা দিয়ে দিলাম। দেখেন, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি লাউয়ের ডগা ভাপ বসাই দিয়েছি। আমি বড় মাছের মাথা দিয়ে লাউয়ের ডগা রান্না করবো। এখানে আমার মূলা তরকারি হয়ে গেছে। তো আমি লাউয়ের ডগা রান্না করার জন্য আবার একটা পেন নিয়ে নিলাম। পেনের ভিতরে আমি সুন্দর করে এই রসুন বাটা দিয়ে সব ময় মশলা দিয়ে আমি এটা ভালো করে রান্না করব। খেতে অনেক ভালো লাগবে। তো দেখুন, আমরা সবসময় চেষ্টা করব যেন অন্যদেরকে কিছু শেখার জন্য আমি একটা ভিডিও তৈরি করি। তো আমার এটা দেখে যদি অন্যজন শিখতে পারে বা ভালো লাগে, তো দেন ওইখান থেকে আমরাও কিছু ভালো কিছু পাবো। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ধাক্কাধাক্কি না করে সুন্দর একটি কমেন্ট করে। এখানে আমি ঝাটকা মাছ ভুনা বসাই ভাজা বসাই দিয়েছি। তো এটা খেতে অনেক ভালো লাগে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবো, সুস্থ থাকবেন। আর আমার জন্য তরকারি রান্না করবো। এখানে আমি সুন্দর করে মাছ ভেজে নিচ্ছি। তারপরে একটা প্যানে দিয়ে দিলাম সুন্দর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর লাড়াচাড়া করে নিলাম। তারপরে দেন এখানে দিয়ে দেবো রসুন বাটা। তো সুন্দর করে লাড়াচাড়া করে সব ময় মশলা দিয়ে দিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা কোনো রকমের ধাক্কাধাক্কি করবেন না। দেখুন, ধাক্কাধাক্কি করলে কিন্তু আমরা কোনো রকমের লাভ পাবো না, কারণ আপনারও লস আমারও লস। আপনার যদি ভিডিওটা ধাক্কা না দিয়ে সুন্দর করে দেখে একটা কমেন্ট করে যান, ওই কমেন্টের ধরে আমি আপনার আইডিতে যেয়ে আপনার সাথে আমি অ্যাড হতে পারবো। ঠিক আছে? তো সম্পূর্ণ ধাক্কাধাক্কি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখুন, আমি সুন্দর করে কষিয়ে এখানে পানি দিয়ে দিলাম। আমি মাছ ভাজা রেখেছি, ওই মাছ ভাজাটাও এটার উপরে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আমি মনে করুন আবার ওই বাবা বাজার থেকে লাউ ডগা নিয়ে এসেছে। আমি বড় মাছের মাথা দিয়ে সুন্দর করে এটা রান্না করব। দেন আমার মূলা তরকারি রান্না করা শেষ। এখন আমি বসাবো ওই লাউয়ের ডগা। তো আমি সুন্দর করে লাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দরভাবে লাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। তো আমি সম্পূর্ণ এখানে আবার ময় মশলা দিয়ে দেবো সব রকমের, যেন খেতেও ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। তো এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। তো সুন্দর করে আমি ভাপ দেওয়া রাখা ওই ডগাগুলো আমি এটার উপর দিয়ে সুন্দর করে কষিয়ে এখানে আমি পানি দিয়ে দিব। তো আমি পানিটা অল্পই দেবো, যেহেতু এটা আমি আগে ভাপ দিয়ে রেখেছিলাম। তো এখানে আমি আবার ঝাটকা মাছ ভুনা করবো। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখতে থাকুন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করবো যেন অনেকদিন এগিয়ে যেতে পারি। তো টাটা। আমি সুন্দর একটি তরকারি রান্না করবো। এখানে আমি সুন্দর করে মাছ ভেজে নিচ্ছি। তারপরে একটা প্যানে দিয়ে দিলাম সুন্দর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর লাড়াচাড়া করে নিলাম। তারপরে দেন এখানে দিয়ে দেবো রসুন বাটা। তো সুন্দর করে লাড়াচাড়া করে সব মশলা দিয়ে দিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা কোনো রকমের ধাক্কাধাক্কি করবেন না। দেখুন, ধাক্কাধাক্কি করলে কিন্তু আমরা কোনো রকমের লাভ পাবো না, কারণ আপনারও লস আমারও লস। আপনার যদি ভিডিওটা ধাক্কা না দিয়ে সুন্দর করে দেখে একটা কমেন্ট করে যান, ওই কমেন্টের ধরে আমি আপনার আইডিতে যেয়ে আপনার সাথে আমি অ্যাড হতে পারবো। ঠিক আছে? তো সম্পূর্ণ ধাক্কাধাক্কি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখুন, আমি সুন্দর করে কষিয়ে এখানে পানি দিয়ে দিলাম। আমি মাছ ভাজা রেখেছি, ওই মাছ ভাজাটাও এটার উপরে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আমি মনে করুন আবার ওই বাবা বাজার থেকে লাউ ডগা নিয়ে এসেছে। আমি বড় মাছের মাথা দিয়ে সুন্দর করে এটা রান্না করব। দেন আমার মূলা তরকারি রান্না করা শেষ। এখন আমি বসাবো ওই লাউয়ের ডগা। তো আমি সুন্দর করে লাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দরভাবে লাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। তো আমি সম্পূর্ণ এখানে আবার ময় মশলা দিয়ে দেবো সব রকমের, যেন খেতেও ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। তো এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। তো সুন্দর করে আমি ভাপ দেওয়া রাখা ওই ডগাগুলো আমি এটার উপর দিয়ে সুন্দর করে কষিয়ে এখানে আমি পানি দিয়ে দিব। তো আমি পানিটা অল্পই দেবো, যেহেতু এটা আমি আগে ভাপ দিয়ে রেখেছিলাম। তো এখানে আমি আবার ঝাটকা মাছ ভুনা করবো। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখতে থাকুন। তো
তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করবো যেন অনেকদিন এগিয়ে যেতে পারি। তো টাটা।